খারাপ সময়গুলো যেন কাটতেই চায় না। ভালো মাস, ভালো সময়, ভালো বছর হুশ করে বেরিয়ে যায়। এখন আমি এরকম একটা পরিস্থিতির মধ্য দিয়েই যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, নিউ ডে, নিউ বিগিনিং। লিপিস ডায়েরির তরফ থেকে নতুন একটি ব্লগে সকলকে জানাই স্বাগতম। আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। বাট আমার মনে কিন্তু একটা খুঁতখুঁতানি রয়েই গেছে। কি কারণে রয়েছে, কেন রয়েছে, নিজের জন্য রয়েছে নাকি চারপাশের পারিপার্শ্বিক পরিস্থিতির কথা চিন্তা করছি, ভবিষ্যতের কথা চিন্তা করছি, সব কিছু আজকে এই ব্লগে শেয়ার করব। চলো তোমরা দেখতে থাকো। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। এখন হচ্ছে 9টা বাজে সকাল, আর আজকে হচ্ছে বুধবার, আজকে হচ্ছে 1 মে। সবাইকে জানাই মে দিবসের শুভেচ্ছা। অ্যাকচুয়ালি সবাইকে না, আজকে মেনলি আমাদের যারা সমাজে কাজ করছে তাদেরকে শুভেচ্ছা জানানো উচিত। তো যাই হোক, এখন আমি একটু রেডি হয়ে গেছি, যাচ্ছি একটু চিকেন নিয়ে আসতে। কালকে থেকে বলে দিয়েছিল সমস্ত দোকান বন্ধ থাকবে কাঁচা বাজার ছাড়া, বাট আমি জানি না চিকেনের দোকান খোলা থাকবে কিনা। তবে কাঁচা বাজারের মধ্যে তো চিকেনের দোকানও পড়ে। তবে বিশ্বাস করবে না, আমি কালকে সারা রাত কুলার চালিয়ে শুয়েছিলাম। আমি তাকাতে পারছি না, আমার চোখগুলোতে এত ব্যথা হয়েছে, আমাকে এগুলোতেও ব্যথা হয়েছে। তো যাই হোক, এসব বলে আর লাভ নেই, চলো এখন বেরিয়ে পড়ি তাড়াতাড়ি। এমনিতে যা রোদ বেড়েছে দেখছো, আমি গ্লাভস পরে নিয়েছি। গ্লাভস না পরলে হাত আর কিছু থাকবে না। তো যখন যাই তারপর আবার চলো নিচে গিয়ে কথা হচ্ছে। আজকে সব বন্ধ, একদম মানে খাঁ খাঁ করছে। একবেলা মেবি সবই বন্ধ থাকবে। আর টোটো পাবো কিনা জানি না, দেখি যদি টোটো পাই তো ভালো, নাহলে হেঁটে যেতে হবে। তোমরা যারা এতদিন আমার ব্লগ দেখেছো তারা তো জেনেই গেছো যে আমি মেনলি হচ্ছে একজন চাকরি প্রার্থী। আমি এসএসসি পরীক্ষার জন্য পড়ছিলাম। মানে আমার পড়ার পাশাপাশি আমার মনে একটা স্বপ্ন ছিল, কিন্তু হঠাৎ করে দেখেইছো কয়েক সপ্তাহতে হাইকোর্ট একটা রায় দিয়েছে, সেখানে 2016 সালে যারা চাকরি পেয়েছে তাদের চাকরি চলে গেছে। তো এই ব্যাপারটা ঘটার পর থেকে আমরা যারা চাকরি প্রার্থী, যারা ভাবছিলাম একটা পরীক্ষা হবে, তাদের কিন্তু মনে না আরও বিরূপ প্রতিক্রিয়া নেমে এসেছে। কারণ ব্যাপারটা এতটাই কেচলে গেছে, একটা প্রবলেম সলভড না করে আরেকটা প্রবলেম তো সলভড হয় না বা ক্রিয়েট করা যায় না। তো আমরা যারা বন্ধুরা আছি সবাই কিন্তু ভীষণভাবে আপসেট হয়ে পড়েছি যে এই ঘটনাটা ঘটলো। যোগ্য প্রার্থীদের চাকরি চলে গেল, অযোগ্য প্রার্থীদের তো যাওয়ার কথাই, তার সাথে হচ্ছে দোষের ভাগিদার ভালো মানুষও হলো। তো সেই নিয়ে না আমার মনটা ভীষণ খারাপ। আমি অনেক কিছু নেগেটিভ চিন্তা করে ফেলছি। আমার মনে হচ্ছে যে কেন জানি না এই মামলাটা মিটতে মিটতে অনেক লেন্দি হয়ে যাবে, কবে কি হবে কি হবে না এই সমস্ত কথা চিন্তা করছি। বিদেশের ব্লগগুলোতে আমি দেখি সবাই ডিগ্রি করে বসে আছে, বিশেষত এলএলবি, এলএলএম, বিবিএ, এমবিএ, ওনাদেরকে ঘরে ডেকে চাকরি দিচ্ছে। সত্যি কোথায় বিদেশ আর কোথায় আমাদের পশ্চিমবঙ্গ? এখানে পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা বসে বসে মার খাচ্ছে। তো এইসব পরিস্থিতি বিবেচনা করে না, সত্যি বলছি আজকে কয়েকদিন ধরে শুধুমাত্র এইসব খবরেই তো চোখ রেখেছি। তো ভীষণ মনটা খারাপ। অনেক চেনা পরিচিত দাদা, দিদি, ভাই, মানে কি বলবো, তারা চোখের জল পর্যন্ত ফেলছে। যাদেরকে আমরা ভাবতাম, তাদের কাছ থেকে গাইড নিতাম যে কিভাবে পড়াশোনা করব, তারা রীতিমতো র্যাঙ্ক হোল্ডার। তো ভীষণ খারাপ পরিস্থিতি। তো যাই হোক, কী আর বলবো, এই সব কিছুর মাঝেও জীবন চলছে, জীবন চালাতে হচ্ছে আর কি। শোনো, সবাই কি বলে যে চাকরি হলে জীবনটা সুন্দর হয়, বাট চাকরি জীবন নয়। বাট এক একটা পরিস্থিতি না এক এক রকম আসে, এক একটা সময় এক এক রকম আসে। একটা সময় কারোর কাছে মনে হয় চাকরিই জীবন, আবার এক এক সময় কারোর কাছে মনে হয় না চাকরি জীবনের একটা পার্ট। তো এইসব ব্যাপার এখন চলছে। তোমরা যারা একটু মানে চারপাশের পরিস্থিতির সম্পর্কে ওয়াকিবহাল, তারা একটু এই খোঁজ খবরগুলো রেখো। আর আমি এই কথাগুলো কেন তোমাদের সাথে শেয়ার করছি, কারণ আমার ব্লগে ডেলি লাইফ ব্লগ আমি বানাই, তার পাশাপাশি কিন্তু আমি অন্যদিকেও খোঁজখবর রাখি। পাশাপাশি আমার একটা অন্য জগৎ আছে যেখানে আমি সব খোঁজখবর নিই। আমার বন্ধুদের সঙ্গে আমার কন্ট্যাক্ট আছে, আমরা সবাই আলোচনা করি কবে কি হবে, কবে কি এক্সাম হবে, কেমন কি পড়াশোনা করব, কোথায় পড়তে যাব, এইসব ব্যাপার। তো যাই হোক, চলো এত ভারী ভারী কথা আর কি বলবো। এখন আমি চিকেনটা নিয়ে চলে এলাম, চিকেনটা গামলায় রেখে দিয়েছি, ওটা পরে পরিষ্কার করব। আগে আমি আলু পেঁয়াজটা কেটে নিই। আর আজকে আমি এই ফেরার পর জমিয়ে আজকে চিকেন রান্না করব। কালকে তো শুধুমাত্র এঁচোড়ের ডালনা বা কালিয়া করেছিলাম, যেটা দিয়ে নিরামিষ দিয়ে বুঝতেই পারছো আমিষের মতো তো আর ভাত খাওয়া যায় না। তাই আজকে ঠিকই করে রেখেছিলাম, যেহেতু মে দিবস ছুটির দিন, আজকে একদম সুন্দর করে রান্নাবান্না করে একবারেই করে নেবো। গরমকালে রান্নাঘরে তো বেশি সময় একেবারেই দেওয়া যাবে না, আর দিতে চায়ও না। যতটা সময় কম দেবো তত শরীর ভালো থাকবে, সময় অন্য কাজে লাগাতে পারবো।
আমার আগে বই পড়ার অভ্যাস ছিল, বাট এখন ফোনের দৌলতে বই পড়ার অভ্যাসটা কেটে গেছে। তবে এখন গল্প শুনি ইউটিউবে, যেটা ভীষণ পছন্দের। বাট দিনের পর দিন এত ব্যস্ততা বাড়ছে, আমি ধৈর্য ধরে যে টানা 2 ঘন্টা বা 1 ঘন্টা একটা গল্প শেষ করব বা পার্টে পার্টে শেষ করব, সেই সময়টা পাচ্ছি না। তবে এই ভালো হ্যাবিটগুলো আমি আস্তে আস্তে নিজের মধ্যে আরও গ্রো করার ট্রাই করছি। অ্যাকচুয়াল তোমরা আমার এই রান্নাবান্নাটুকু দেখতে পাও, এটা কিন্তু আমার সারাদিনের ক্লিপ নয়। এখানে হার্ডলি আমি 15 মিনিটের একটা ভিডিও দিয়েছি। সারা দিনটা কিন্তু 24 ঘন্টা। এই 24 ঘন্টা কিন্তু আমি অন্যান্য অনেক কাজে ব্যয় করি, যেটা কিন্তু তোমাদের সাথে হয়তো আমি শেয়ার করতে পারছি না এই মুহূর্তে। তবে সময়ের সাথে সাথে আস্তে আস্তে শেয়ার করব। তার মাঝে আমার এন্টারটেনমেন্টের অনেক জায়গা আছে, পাশাপাশি আরও অনেক কিছু জায়গা আছে যেগুলো হয়তো সবটা তো ব্লগে আমি বলতে পারছি না। বা দেখো, অনেক কিছু না ব্লগে ডিসক্লোজ এখনও পর্যন্ত আমি করতে পারিনি, যেহেতু আমার চ্যানেল নতুন। কোনভাবে কি আমার চ্যানেল থেকে কী রকম কী মানে রেসপন্স আমি পাবো না পাবো সেটা আমি কিছুই জানি না। তার জন্য আমি চাইছি যে সব কিছু একটু বুঝে একটু বুদ্ধি করে এগিয়ে যাওয়াটাই বেটার। যাই হোক, আমার চিকেনটা পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি আলুটা ভাজতে দিয়ে দিয়েছি, তার সাথে অ্যাড করেছি একটু মিষ্টি, যাতে আলুর কালারটা খুব সুন্দর আসে। এখন পেঁয়াজগুলো ছাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজটা অনেকটা বেশিও কাটা হয়ে গেছে, রেখে দেবো, যদিও পরের দিন লেগে যাবে। এগুলো কাটা থাকলে খুব সুবিধাই হয়। আর বাড়িতে এসে না আমি কাজ করে উঠতে পারছি না, আমার সব জিনিস এলোমেলো হয়ে গেছে। কোনো জিনিসটা আমি খুঁজে পাচ্ছি না, কোথায় কী দিয়ে কী ঢাকা দেবো কিচ্ছু বুঝতে পারছি না। আর এখানে চিকেনের মশলাও কষিয়ে নিয়েছি, আর একদম 6 থেকে 7 পিস চিকেন রান্না করেছি, যেটা আমাদের দুবেলাতেই হয়ে যাবে। এই গরমে তো ব্রেকফাস্ট বানানোর কোনো মানে জায়গা আমি রাখি না। মেনলি শরবত, ছাতু, তারপর চিঁড়ে, এই সমস্ত খেয়েই দিন কাটাচ্ছি। প্রত্যেক দিনই চেষ্টা করছি 1 গ্লাস করে ছাতু শরবত বা চিঁড়ের শরবত খেতে। চিনি নয়, চিনি দিয়েই খাচ্ছি যেহেতু। আর ছাতু শরবতটা আমরা প্রত্যেক দিনই রাখি, যেহেতু বানানোও ইজি, রেডিমেড। চিঁড়েটা আবার মিক্সারে গ্রাইন্ড করতে হয়, ওই জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো এটা এখন গুলে এটা খেয়ে নিই। এদিকে চিকেনটাও হাফ বয়েলড হয়ে গেছে। এখন আলুগুলো দিয়ে দেবো, যদিও চন্দ্রমুখী আলু, বয়েলড হতে সময় লাগবে না। ওই জন্য চিকেনটা একটু বেশিক্ষণ বয়েল করে তারপর আলুগুলো দিয়ে চাপা দিয়ে দেব। আর এখন হচ্ছে অনেকক্ষণ সময় পার হয়ে গেছে, আমি তো শেষে একদম ভাতটা করি। ভাতের ফ্যানটা ফেলে দিলাম, এবার আমি যাব স্নান করতে। শীতকালে স্নানের পরে ভাতটা করতাম আমি। কেন জানি না আমার না ভীষণ স্কিন ড্রাই ফিল হচ্ছে এই গরমেও। তোমাদের কি ড্রাই হচ্ছে? ঠোঁট, স্কিন ভীষণভাবে ড্রাই হচ্ছে। এইমাত্র আমি স্নান টান করলাম, তারপর আচ্ছা সে ময়েশ্চারাইজার ইউজ করেছি। এই গরমে না প্রথম কয়েকদিন না আমি ময়েশ্চারাইজার ইউজ করতে পারছিলাম না। তারপর দেখছি ময়েশ্চারাইজার ইউজ না করে করে স্কিনটা ভীষণভাবে ড্রাই হয়ে যাচ্ছে। তাই আজকে প্রথমে ভালো করে ময়েশ্চারাইজার মেখে, তারপর সানস্ক্রিন মেখে, তারপর একটা মানে সোয়েটিংটাকে আটকায় এরকম একটা পাউডার ইউজ করেছি। তবে মনে হচ্ছে একটু গরমটা কম লাগছে। সত্যি বলছি, কেন জানি না আমার প্রচণ্ড স্কিন ড্রাই ফিল হচ্ছে। তোমাদের কি ফিল হচ্ছে? ধরো এখন তো 43-42 চলছে, এর মধ্যে যদি স্কিন ড্রাই ফিল হয় তাহলে এটা নিশ্চয়ই ওয়েদারেরই সমস্যা। কারণ এই গরমে তো মানে ড্রাই ফিল হওয়ার কোনো কারণই নেই। এটা বোধহয় অনেকেরই হচ্ছে, আমি শুনছি মোটামুটি সবাই বলছে যে হ্যাঁ স্কিন ড্রাই লাগছে। আর আজকে একেবারে শ্যাম্পু করে নিলাম। এই কয়েকদিন না এই গরমে আমি প্রত্যেক দিন মাথায় জল দিচ্ছি, বাট আজকে শ্যাম্পু করলাম। জল দিলে না দেখছি চুলের কোয়ালিটিটা ভালো থাকছে, জানো তো। মানে ঘামগুলো তো ধুয়ে যাচ্ছে, যে ইচিং বা কোনো একটা মানে হেয়ার ফল, এই প্রবলেমটা একদমই নেই। শীতকালে তো চুলে রোজ জল দিতে পারি না বলে এত হেয়ার ফল হয়, ইচিং হয়। বাট এখন খুব ভালো আছি। আগে তো আমি প্রত্যেক দিনই চুলে জল দিতাম, তারপর হঠাৎ করে বিয়ের পর থেকে ভাবছি রোজ দেবো না, থাক ঝামেলা, চুল বেড়ে যাচ্ছিলো, মানে ভারী হয়ে যাচ্ছিলো। কিন্তু এটা না দেখলাম আমি খুবই ভুল করেছি। এখন প্রত্যেক দিন জল যদি চুলে ঢালি, চুলটা খুব আরাম লাগছে, আর একদম মানে হেয়ারের কোয়ালিটিটাও ভীষণ ভালো থাকছে। ওই জন্য এই গরমকালে পুরো প্রত্যেক দিনই জল ইউজ করব চুলে, এটাই করব। তবে আজকে বুধবার তো ভাবছি যে ঠিক আছে, আজকে ছুটি টুটি আছে, আজকেই করে নিই। তো এই যে দেখো, আমি সেই জামাটা যেটা ঈদে কিনেছিলাম, এই জামাটা আমি পরে নিয়েছি। এই জামাগুলো না আমি মেনলি বাড়িতে মানে পরার জন্যই কিনেছিলাম। তবে এত ভালো কোয়ালিটি, প্রথম যখন কিনেছিলাম না মনে হচ্ছিলো জন্য কটনের সাথে হয়তো একটু হলেও রেয়ন টেয়ন মিক্সড আছে, বাট ওয়াশ করার পর দেখলাম যে পিওর কটন। আর সেদিনকে পরে তো কালনাতে গিয়েছিলাম, এক ফোঁটা গরম হয়নি, জানো, এত ভালো কোয়ালিটি। আমি ভাবছি এরকম আরও কয়েকটা কিনেই গরমকালে বাড়িতে পরবো। আর লেগিংস টেগিংস পরতে হয় না, একেবারে আনারকলি। এই যে দেখো একেবারে পা পর্যন্ত, দেখতেই পাচ্ছ তো, খুবই সুবিধা। জাস্ট এই জামাটা পরে নিলে একদম আরামদায়ক, মানে নাইটির কাজ করবে যাকে বলে।
বেজে গেছে এখন দুপুর 2:30, এখন খাওয়া দাওয়া করব। চিকেনের ফাইনাল লুকটা এইরকম হয়েছে, বেশি ঝোল রাখিনি, অতিরিক্ত ঝোল লাগলে খেতে ভালো লাগে না, তবে চিকেনটা খেতে খুব ভালো হয়েছিল। তোমাদের দাদাভাই অনেক দিন পর ভালো করে ভাত খেলো, কালকে এঁচোড় কালিয়া হয়েছিল নিরামিষ দিয়ে, তো খুব একটা ভালো করে ভাত খেতেই চায় না, ওই জন্য আজকে খুব ভালো করে ভাত খেয়েছে। এখন প্লেটে ভাতগুলো নিয়ে নেবো, আর এটা যেহেতু আমি পরের দিন ভয়েস দিচ্ছি তাই পরের দিন বলতে পারলাম আর কি। তো গরমে না সত্যি বলছি, গরম ভাত খাওয়াটাও ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, গরম তরকারি খাওয়াটাও ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, আবার ঠান্ডাও খাওয়া যাচ্ছে না, এই সব মিলিয়ে অবস্থা খারাপ। দুটো লেগই কালকে দিয়ে দিয়েছিলাম, লেগ যখন খেতে ভালোবাসি দুজন, টাটকা টাটকা খেয়ে নেওয়াই ভালো। তো দুটো লেগ জানো, কোনোটা ছোট কোনোটা বড় ছিল, তো যাই হোক অসুবিধা নেই, লেগ পিসের মাংসের একটা আলাদা টেস্ট থাকে, যেটা আমরা দুজনই ভীষণভাবে পছন্দ করি। তো 1 কিলো মাংস আনলে যেহেতু দুটো লেগ দেয়, তো আমাদের কোনো রকম সমস্যা হয় না। এখন একটু তরমুজ খেয়ে নেবো, তোমাদের দাদাভাই তরমুজ কেটে ফ্রিজে রেখেছে, ও এখন খাবে না, আমি এই 4 পিস খাবো। আর তরমুজটা একদম রোদে থেকে না খুব বাজে হয়ে গেছে। সন্ধ্যার পর থেকে আমি আর একটু ক্যামেরার সামনে আসিনি, অ্যাকচুয়ালি এত গরম পড়েছে না, সারাদিন ধরো রান্না বান্না করলাম, তারপর আবার ভিডিও তো করছি, তারপর সব কিছু করতে গিয়ে না সন্ধ্যার পর থেকে ভীষণ লেথার্জি কাজ করছে, হয়তো অনেক কাজ পেন্ডিং রয়েছে, ভাবছি করবো কিন্তু কিছুতেই করতে পারছি না। তাই এখন আমি একটু লাইভ করছিলাম, তো লাইভটা এন্ড করে ভাবলাম একটু তোমাদের সাথে কথা বলে। তোমাদেরকে না আজকে আমি একটা জিনিস দেখাবো, ঈদে আমি তোমাদেরকে ওইগুলো দেখাইনি, অ্যাকচুয়াল কি বলো তো, বাড়ি থেকে এলাম, তো বাড়ি থেকে এসে অনেক কিছু জিনিস নিয়ে এসেছি, তার মধ্যে একটা আমার পছন্দের হচ্ছে, ভীষণ পছন্দের জিনিস, একটা হচ্ছে টেবিল ম্যাট, একটা হচ্ছে বেডশিট। ওই টেবিল ম্যাটের বেডশিটটা মা আমাকে কিনে দিয়েছে, অ্যাকচুয়াল বেডশিটটাও আমার ভীষণ পছন্দ, আর টেবিল ম্যাটটা তো আমার অসাধারণ লেগেছে। তো আমি ভেবেছি যে ব্যাগ আমি যখন খুলবো এই দুটো জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করি। তো চলো, এখন ব্যাগটা এখানে আছে, ব্যাগ থেকে ওই দুটো বের করে আমি নিয়ে আসি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর ব্যাগ যে আমার কি হালে আছে সেটা আমি কি বলবো, মানে আমি চাইলেও তোমাদের সাথে মানে ব্যাগটা আমি শেয়ারই করতে পারবো না। তো দাঁড়াও, আমি আগে ব্যাগ থেকে ওটা বার করে নিই, তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমার বেডশিটটা আর টেবিল ম্যাটটা কীরকম। এই যে দেখো, এই হচ্ছে আমার গুপ্তধন, এর মধ্যে এখন গুপ্তধন আছে, আর এই সাইডে আছে টেবিল ম্যাটটা। এটা আমি ভালো করে এখন এখানটায় জানো সাইড করে রাখি। আর বেডশিটটা আমার পছন্দের বেডশিট, এই যে, চলো এটা খুলে দেখাবো, দুটোই দেখাবো খুলে। ওরে বাবারে, চলো ঘরে গিয়ে দেখাই। ওরে বাবারে, এইগুলো বইতে গিয়ে না আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে, এইগুলো বইতে গিয়ে আমাদের হালত একেবারেই খারাপ। এখন আমি তোমাদেরকে দেখাবো যেগুলো মানে কেমন। এই যে এটাতে আছে টেবিল ম্যাটটা, এটা খুলে দেখায়। এরকম টেবিল ম্যাট আমার ভীষণ পছন্দ ছিল, তো আমরা যেহেতু ভিশাল থেকে সব কেনাকাটা করি, তো মা ভিশাল থেকে পেয়ে গেছে, তো আমার জন্য কিনে রেখেছে। এই যে দেখো, মেটেরিয়ালটা হচ্ছে ঠিক এরকম, আশা করছি দেখতে পাচ্ছ, এই যে এরকম অনেক কটা আছে, 6টা আছে, তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে। এই যে হোম বিউটিফুল, এটা লেখা আছে ওভেন টেবিল প্লেসমেন্ট হোম বিউটিফুল, ভীষণ ভালো কোয়ালিটি। এ দেখো কোয়ালিটিটা এত সুন্দর না যে কি বলবো, আমার তো খুবই পছন্দ হয়েছে, খুবই পছন্দ হয়েছে। কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। আর বেডশিটটা দেখা, এ দেখো এটা হচ্ছে বেডশিটের ফুল লুকটা, তবুও তো ছবিতে বোঝা যায় না, তো আমি একবার মানে খুলে তোমাদেরকে দেখাবো, আর তার সাথে সাথে কোয়ালিটিটাও দেখাবো। এই যে দেখো, আর আমি সব সময় বেডশিট লাইট কালার পছন্দ করি, লাইট কালারের বেডশিট আমার সব সময় পছন্দ। এই যে দেখো, মেটেরিয়ালটা একদম পিওর কটন যাকে বলে, তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ। মাও কিনেছে দুটো, আমাকেও দিয়েছে একটা, আমাকে চুজ করতে বলেছিল, তো আমি এটাই চুজ করে নিয়েছি। আমার এত পছন্দ হয়েছে যে কি বলবো, যখন আমি বিছানাতে মানে পা দেবো তখন অবশ্যই তোমাদেরকে দেখাবো। এটাও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে দেখো, কি দারুণ দেখতে লাগছে না, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। এই টেবিল ম্যাটটা আর বেডশিটটা প্রচণ্ড ওয়েট আছে জানো তো, যেদিন এসেছিলাম আমাদের ব্যাগ তুলতে গিয়ে একদম অবস্থা খারাপ হয়ে গেছে, ব্যাগটা আমাদের এত ভারী ছিল, আমরা অনেক কষ্টে দুজন ম্যানেজ করে ব্যাগটা তুলেছি। আর আমি একটা ঘটনা না তোমাদের সাথে আজকে শেয়ার করতে চাই। আমার মনে আছে, তখন আমি কলেজে পড়ি, কলেজ থেকে ফিরছিলাম, আমাদের ওখানে তো গ্রামের যে অটোগুলো চলে তোমরা দেখেছো, তো অটোতে ভিড় হয়েছিল, আর আমার পাশে না একটা বাচ্চা বসেছিল, বাচ্চা মানে তার বয়সেই 5 বছর মতো হবে। তো বাচ্চাটা না প্রচণ্ড কান্নাকাটি করছে কোনো একটা কারণে, তাকে তার মা নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। আর বাচ্চাটা বলতে নেই খুব হৃষ্টপুষ্ট ছিল,
তো আমি এখন, তার মা খুব চাইছিল যে ও বাচ্চাটাকে যাতে নামিয়ে দিই, যেহেতু উনি উঠতে পারছেন না অটোতে। আমি না জোর করে, বাচ্চাটা কিছুতেই যাবে না, আমি বাচ্চাটাকে জোর করে টেনে তার মায়ের কাছে দিয়ে দিয়েছিলাম। তোমরা বিশ্বাস করবে না, আমি তারপর থেকে আমার ঘাড়ে আর কোমরে যে কি লেগে গেছিলো, আমি 1 সপ্তাহ 15 দিন আমি ভুগেছিলাম, আমাকে ওষুধ খেয়ে ভালো করতে হয়েছিল। তো আমাদের ব্যাগ তোলার সময়ও না আমার এই অবস্থা হয়েছে। সেই থেকে না আমি একদম প্রতিজ্ঞা করেছি যে যখন এরকম যাবো আমি একদম জামা কাপড় বেশি নিয়ে যাবো না, যাতে আমি পরতে পারি না পারি, পুরনো যেগুলো থাকবে ওগুলোই পরবো। তোমরা বিশ্বাস করবে না, এটা এত ভারী বেডশিটটা আমি হাতে ধরে আছি, এখনই মনে হচ্ছে আমার হাত একবারে মানে ভারী লাগছে, এলে যাচ্ছে যাকে বলে। তো এখন আমি এটা রেখে দিই, এখন তো আমার এখন কোথায় রাখবো ঠিক নেই, আলমারি আবার আমাকে ভালো করে এখন জায়গা করতে হবে। বলছি না আমাদের জায়গার, আলমারিতে জায়গার অভাব হয়ে গেছে, জায়গা করে তারপর রাখবো, এখন এই বিছানাতেই থাক।